এসএসসি 2025 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাজেশন গুরুত্বপূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন দেখব। অধ্যায় 1-এর জন্য গুরুত্বপূর্ণ সাজেশনগুলো। প্রথমে ভাষা আন্দোলনে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট, এইটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, এই টপিকগুলো অবশ্যই পড়ে যাবে, এগুলো আসবে, অনেক গুরুত্বপূর্ণ টপিক, এই টপিক থেকে প্রশ্ন আসবে। এবং মনে রাখবে মূল বই ভালো করে রিডিং দিয়ে যাবে, মূল বই রিডিং দিবে, শর্ট করে হলো মূল বই রিডিং দিবে। তার কারণ হচ্ছে প্রশ্ন প্যাটার্ন দেখে কিন্তু তোমরা বুঝতে পারতেছ যে বিভিন্ন অধ্যায় থেকে বেসিক থেকে প্রশ্ন আসে, তাই বিজিএস এ প্লাস পাওয়ার জন্য একটু মূল বইটা ভালো করে দেখে যাবে। দ্বিতীয় অধ্যায় স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে কী কী ইম্পর্টেন্ট, এই যে এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা পড়ে যাবে। তারপরে হচ্ছে এই টপিকটা একটু পড়ে যাবে। 1990 সালে গণ-অভ্যুত্থান এবং গণতন্ত্রের পুনর্যাত্রা, এই টপিকগুলো কিন্তু এখন খুবই চলতেছে, তো এই জিনিসগুলো খুব ভালো করে পড়ে যাবে। এবং হচ্ছে এই যে টপিকটা আছে এটা একটু দেখে যাবে, তো এই টপিকগুলো ইম্পর্টেন্ট। তৃতীয় অধ্যায় ভূগোল থেকে যেগুলো ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে যে দিবারাত্রি হ্রাস বৃদ্ধি, তারপরে হচ্ছে আহ্নিক গতি, বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন স্থানের সময় পার্থক্যের কারণ, বিভিন্ন স্থানের সময় পদ্ধতি, নিরীক্ষরেখা, দ্রাঘিমাপৃথ রেখা, এই প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই পড়ে যাবে, অনেক আসার মতন প্রশ্ন। তারপরে হচ্ছে যে জোয়ার ভাটার প্রভাব আসবে, অনেক ইম্পর্টেন্ট। তারপরে বার্ষিক গতির সাথে বাংলাদেশের ঋতু পরিবর্তনের সম্পর্ক, এই টপিকগুলো তোমাদের তৃতীয় অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি কারো কাছে রিসেন্ট টেস্ট পেপার থাকলে সেটা অবশ্যই রিসেন্ট টেস্ট পেপার থাকলে অবশ্যই সেখান থেকে কোয়েশ্চেনগুলো একটু দেখে যাবে। টেস্ট পরীক্ষার যে কোয়েশ্চেন আছে এগুলো একটু দেখে যাবে, কারণ হচ্ছে টেস্ট পরীক্ষার কোয়েশ্চেনগুলো থেকে তোমরা অনেক কিছু আইডিয়া পেয়ে যাবে। মুখস্থ করার দরকার নেই, জাস্ট একটু রিডিং দিবে, হালকা চোখ বোলাবে। জানি আমরা সময় নাই তোমাদের, তারপরে একটু চেষ্টা করবে দেখার জন্য। যদি ভালো করে দেখো তাহলে তুমি দেখবে অনেক ভালো রেজাল্ট করতে পারবে। এখানে গুরুত্বপূর্ণ টপিকগুলো দেওয়া আছে, এই টপিকটা মাস্ট পড়ে যাবে, এটা অনেক গুরুত্বপূর্ণ টপিক। তারপর হচ্ছে এই যে ভূমিকম্প, এটা আসবে। তারপর হচ্ছে ভূমিকম্প রিলেটেড যত প্রশ্ন আছে এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো পড়ে যাবা, আশা করি খুব সুন্দর করে গুছিয়ে লিখতে পারবা যদি একটু অ্যানালাইসিস করে যাও। এরপর হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে যে এই টপিকটা ইম্পর্টেন্ট, ব্লকবাস্টার, এগুলো সব পড়ে যাবে, এই টপিকগুলো অনেক ইম্পর্টেন্ট। পৌরনীতির অধ্যায় 6 যে এই টপিকটা ইম্পর্টেন্ট, এই টপিকগুলো ভালো করে পড়ে যাবে। তারপরে এইটা ইম্পর্টেন্ট, এটা একটু দেখে যাবা, এই টপিকগুলো মাস্ট পড়ে যাবা। অধ্যায় 7 সরকার ও বিভিন্ন অঙ্গ প্রশাসন ব্যবস্থা, এখানে এটা পড়বা। তারপর হচ্ছে আইন ব্যবস্থা, স্থানীয় প্রশাসন, এগুলো মোটামুটি সবগুলোই গুরুত্বপূর্ণ। রিডিং না দিয়ে গেলে তুমি এগুলি হচ্ছে পারাটা একটু ডিফিকাল্ট, তো যদি সুন্দর করে পড়ে যাও তাহলে গুছিয়ে পয়েন্ট আকারে লিখতে পারবে এবং পয়েন্টগুলো সুন্দরভাবে উপস্থাপন করবে। অষ্টম অধ্যায় গণতন্ত্র ও নির্বাচন, এখান থেকে এই জিনিসগুলো দেখে যাবা। এই টপিক ব্লকবাস্টার আসবে, এই বছর এটা ট্রেন্ডিং টপিক, এই টপিকগুলো খুব ভালো করে দেখে যাবে, দেখবে যে আসবে, খুব গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকে প্রশ্ন আসবে। তারপর নবম অধ্যায় হচ্ছে জাতিসংঘ বাংলাদেশ, এখানে হচ্ছে এই টপিক, এই টপিকগুলো ইম্পর্টেন্ট। টেকসই উন্নয়ন, এখনকার যুগে খুব ট্রেন্ডিং টপিক এগুলো, এখান থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এগুলো, ভালো করে পয়েন্টগুলো দেখে যাবে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, মাস্ট পড়ে যাবে এই টপিকগুলো। অধ্যায় 11 থেকে জাতীয় সম্পদের, বাংলাদেশের আয় ব্যয় বন্টন, এটা খুবই গুরুত্বপূর্ণ। তার বাইরে এটা ভালো করে পড়তে পারো। এই জিনিসগুলো যেগুলো গুরুত্বপূর্ণ 3 স্টার দেওয়া সেগুলো কিন্তু মাস্ট পড়ে যাবে। অধ্যায় 12 আছে অর্থনীতির অর্থনীতির পার্টে সবই গুরুত্বপূর্ণ আসলে। এইখানে যে টপিকটা পড়বা, চেষ্টা করবা সবগুলো সম্পর্কে ধারণা নিয়ে যেতে। ধারণা যদি তুমি নিয়ে যাও তাহলে লিখতে পারবে, ধারণা নিয়ে গেলে লিখতে পারবে, বানিয়ে হোক লিখতে পারবে।
এবং যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে। রিসেন্ট প্রশ্ন প্যাটার্ন থেকে বুঝতে পারতেছো যে ধারণা থাকলে খুব ভালো করে লিখে আসতে পারবে। তুমি গদ বাঁধা অধ্যায়গুলো পড়ে গেলে অনেক সময় দেখা যাবে যে তুমি পরীক্ষার হলে প্রশ্ন কমন নাও পেতে পারো। এই জন্য গদ বাঁধা ধারণা থেকে তোমাকে বের হয়ে এসে অন্তত টপিকগুলো সম্পর্কে জানতে হবে। 15 নম্বর অধ্যায়ে সরকার অর্থব্যবস্থা, আয়ের উৎস, ব্যয়ের খাত, বাংলাদেশ ব্যাংকের ধারণা ব্যবস্থা, তারপরে কেন্দ্রীয় ব্যাংক, দারিদ্র্য বিমোচনে, কর্মসংস্থানে বিভিন্ন ব্যাংকের ভূমিকা, এইগুলো পড়বে ভালো করে। তারপরে পরিবার কাঠামো ও সামাজিকীকরণ থেকে এই টপিক, এই টপিকগুলো ভালো করে দেখবে। এই টপিকগুলো একটু ভালো করে দেখবে। যদি কিছুই না পারো অন্তত রিডিং দিয়ে যাও এই টপিকগুলো। প্রশ্ন আসলে কীভাবে বানিয়ে লিখবে যেন ধারণা থাকে। 15 নম্বর অধ্যায় সামাজিক পরিবর্তন, বাংলাদেশের সামাজিক পরিবর্তন, এই টপিক এগুলো ভালো করে দেখে যাবে। এইগুলো সম্পর্কে ভালো করে পয়েন্ট মাথায় সাজিয়ে নিয়ে যাবা। 16 নম্বর অধ্যায় থেকে আসছে এই টপিকগুলো সবসময় ইম্পর্টেন্ট, তোমরা জানো। সড়ক দুর্ঘটনা এখন হচ্ছে ব্লকবাস্টার টপিক। নারীর প্রতি সহিংসতা, শিশু শ্রম, কিশোর অপরাধ, ঠিক আছে। কিশোর অপরাধ তো এখন আরও ব্লকবাস্টার ইম্পর্টেন্ট এখনকার জন্য। তো এই জিনিসটা হচ্ছে বানিয়ে লেখার জন্য এই অধ্যায়টা খুব ভালো। একটু ভালো ধারণা নিয়ে গেলে ভালো করে লিখতে পারবে। ভালো করে বুঝো, 11টা সিকিউ আসবে তোমাদের। এখান থেকে 60টা সিকিউ তোমাদের অ্যান্সার করতে হবে, সবগুলো না কিন্তু 60টা সিকিউ অ্যান্সার করতে হবে। আমাদের যে বক্স আছে এখানে 6টা বক্স আছে। এই 6টা বক্স থেকে 4টা বক্স তুমি যদি ভালো করে পড়ো তাহলে এখান থেকে 60টা সিকিউ তুমি অনায়াসে অ্যান্সার করতে পারবে। এই 6টা বক্স থেকে তুমি চাইলে যে কোনো বক্স বাদ দিতে পারো। ইচ্ছা করলে তুমি 3টা বক্সও কমন পড়লে কমন পেয়ে যাবা, তবে একটু রিস্কি হয়ে যায়। এই জন্য এখান থেকে মোট 4টা বক্স, এখানে যে 4টা বক্স আছে মোট 4টা বক্স তোমাকে পড়তেই হবে। আর যদি একান্তই না পড়ো অন্তত 3টা বক্স ভালো করে পড়ে যাবা। আর 4টা বক্স যদি ভালো করে পড়ো তাহলে এখান থেকে 60টা সিকিউ তুমি মাস্ট অ্যান্সার করতে পারবা। এখন ধরো তোমার কাছে আছে হচ্ছে 1 আর 2 ইতিহাস অধ্যায়, এখান থেকে 2টা প্রশ্ন আসবে। 3, 4, 5 ভূগোল, এখান থেকে 2টা প্রশ্ন আসবে। 6, 7, 8 এখান থেকে পরিণতি থেকে 2টা প্রশ্ন আসবে। দেখো এখান থেকে তুমি মোটামুটি 6টা সিকিউ পেয়ে যাচ্ছ। তো অনেকে যদি মনে করে যে না আমি ভূগোল পড়বো না, তাহলে ভূগোল বাদ দেখ, তাহলে বাকি যে বক্সগুলো আছে সে অন্য বক্সগুলো পড়বে। তো এখান থেকে ইতিহাস পার্ট আছে, ভূগোল পার্ট আছে, পরিণতি পার্ট আছে। এখানে 9, 10 অধ্যায় থেকে একটা প্রশ্ন আসে। 2টাও যে আসবে না এমন কোনো গ্যারান্টি নেই, তবে একটা আসে। তো তুমি 9, 10 পড়লা। তারপরে অর্থনীতি পার্টে 11, 12, 13 থেকে 2টা প্রশ্ন আসে, অর্থনীতি পড়বা। সামাজিক বিজ্ঞান পার্ট থেকে 14, 15, 16 থেকে 2টা প্রশ্ন আসে, পড়বা। এখন তোমার কাছে মনে হলো যে আমি অর্থনীতি পড়বো না আর এখান থেকে হচ্ছে আমি ভূগোল পড়বো না, 2টা বক্স তুমি বাদ দিয়ে দিতে পারো। হ্যাঁ, বাদ দিয়ে দিতে পারবা, কোনো সমস্যা নেই। এখান থেকে তুমি অর্থনীতি আর এখান থেকে তুমি ভূগোল বাদ দিয়ে দিলা, তাহলে বাকি থাকলে তোমার কত বক্স? এখান থেকে 2টা, এখান থেকে 2টা, মোট 6টা, 4টা, 5টা, 6টা, 7টা, এখান থেকে কিন্তু 7টা সিকিউ হয়ে গেল। তাহলে এখান থেকে 2টা, এখান থেকে 2টা, এখান থেকে 2টা আর এখান থেকে একটা, মোট 7টা সিকিউ কিন্তু তোমার কমপ্লিট, ডান। তাই আমরা ব্যক্তিগতভাবে মনে করি 6টা বক্স থেকে মোট 4টা বক্স তুমি ভালো করে পড়বে। এবং এটা কিন্তু শুধুমাত্র সিকিউর জন্য, এমসিকিউর জন্য না। এমসিকিউর জন্য তোমাদের মূল বইটা সম্পর্কে ধারণা থাকা মাস্ট, এবং টেস্ট পেপার থেকে ভালো করে এমসিকিউ সলভ করে যাবা। যদি সলভ করে যাও তুমি দেখবা অধিকাংশ প্রশ্নই তুমি পারবা।